এ কি বোন, সালামের জবাব না দিয়ে গুড মর্নিং বললে? সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম, তুমি জানো না? জানি, কিন্তু এটি ভেরি ওল্ড কালচার। এই মডার্ন যুগে এইসব সম্ভাষণ চলে না। তাছাড়া এর অর্থই বা কি? তুমি জানো না ইহার অর্থ হলো আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক। বাহ, খুব সুন্দর অর্থ। তা সিস্টার, কোথায় যাচ্ছ? হুজুরের কাছ থেকে কোরআন শিক্ষা নিতে। বর্তমান যুগে কি হবে, আরবি ভাষা শিক্ষা করে? এখন ইংরাজি, হিন্দি ভাষা শিক্ষা করা খুব জরুরি। সরকারি চাকরি কিংবা উচ্চশিক্ষার জন্য এই সব শিক্ষা করা জরুরি। সেখানে আরবি ভাষার গুরুত্ব বা কোথায়? কোরআন আল্লাহর বাণী। কোরআন শরীফের মধ্যে আল্লাহ মানব জাতিকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেগুলিকে জানতে ও মানতে আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই নাকি? জানতাম না তো। তাছাড়া জান্নাতের চাবিকাঠি যে নামাজ, তা পড়তে গেলে অবশ্যই দরকার। তুমি নামাজ পড়তে জানো না? জানি, কিন্তু এটি খুব প্রচুর সময় নষ্ট করে। ইটস বোরিং টু মাচ। এ কি বোন, তুমি এ কি বলছো? ইসলামে ইমানের পরে নামাজের স্থান। আল্লাহকে কাছে পেতে গেলে নামাজ খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। সারাদিন আমরা চলার পথে যে ছোটোখাটো ভুল করে বসি, আল্লাহ নামাজের মাধ্যমে আমাদের তা মাফ করে দেন। নামাজ মনে শান্তি আনে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে হেফাজত করে। বুঝলাম, নামাজ খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। নামাজ পড়তে হবে, কিন্তু পড়াশোনার এই ব্যস্ততার মাঝে কীভাবে নামাজ পড়া সম্ভব? খুবই সহজ, ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা যেমন আমাদের ক্ষুধার চাহিদা মেটাতে প্রতিদিন রোজ 3-4 বার খাবার খাই, ঠিক তেমনইভাবে আমাদের নামাজ পড়ারও জরুরি। আমি অনেকবার চেষ্টা করেছি নামাজ নিয়মিত পড়ার, কিন্তু হয়নি। পড়াশোনার এই ব্যস্ততার মাঝে কীভাবে নামাজ পড়ব? হ্যাঁ, এটা আমারও হতো। এটা সমাধানের উপায় হলো সম্মিলিত দিন শিক্ষা, তালিম করা, অন্য মুসলমান বোনকে নামাজের দাওয়াত দেওয়া, নামাজের ফজিলত সম্পর্কিত হাদিস পাঠ করা। আমাদের বাড়িতে প্রতিদিন ফজর নামাজ বাদ এগুলি হয়। তুমি কাল থেকে আমার বাড়িতে চলে এসো। আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।